নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমার সকল পুরনো বন্ধু ও নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সকালবেলা আমাদের হোমমেকারদের কম কাজ, প্রচুর কাজ, যত কাজ সব সকালবেলাতেই। বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি খাবার বানাতে। আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি, দেখো একদম শর্টকাটে, কারণ আজকে প্রচুর কাজ আছে আর সব কাজগুলোকে কমপ্লিট করতেই হবে। তো যে কারণে আজকে শর্টকাটে ব্রেকফাস্ট হচ্ছে ছাতু গোলা। আমি আমার ছেলে দুজনে ছাতু গোলাই খেয়ে নেব। কিচেনে গিয়ে গ্যাস অন করে বেশি কিছু রান্নাবান্নার ঝামেলায় আর গেলাম না আজকে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টায় আমরা অনেকেই কথা বলতে অভ্যস্ত নই বা কমফোর্টেবল ফিল করি না। মা অথবা খুব নিয়ারেস্ট কেউ কোনো বন্ধু থাকলে তার সাথে হয়তো খুব প্রয়োজন পড়লে তবে বলি, নইলে এই বিষয়টাতে আমরা খুব একটা কমফোর্টেবল ফিল করি না কথা বলতে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কী নিয়ে কথা বলছি আমি। পিরিয়ড নিয়ে। মেয়েদেরকে একদম ছোট থেকে, যবে থেকে আমাদের পিরিয়ড চালু হয় তবে থেকে আমাদেরকে শেখানো হয়, মা কাকিরা জেঠিরা শিখিয়ে থাকে যে কিভাবে চলতে হয় এই কয়দিন, কি কি কাজ করতে হয়, কি কি কাজ করতে হয় না, যে সব বাধা নিষেধ আছে সেগুলো সম্পর্কে জানায়। আমরা সেরকমভাবেই বড় হই, ছোট থেকে সেইগুলো দেখে সেইগুলোই শিখি এবং সেইগুলোতেই আমরা অভ্যস্ত হয়ে যাই। আমাদেরকে এটাও শেখানো হয় এটা নিয়ে বিশেষ কিছু কথা বলতে নেই, এটা নিয়ে সবাইকে খোল্লা কোনো কথা বলতে নেই। আমরাও সেরকমভাবেই থাকি। এই বিষয়টাকে আমরা একটু রাগঢাক করেই চলি। খুব দরকার না পড়লে এই বিষয়টা নিয়ে কারোর সাথেই, মায়ের সাথেও কথা বলি না। অনেক রকমের মিথ রয়েছে এই বিষয়ে, আমাদের সমাজে অনেক রকমের কুসংস্কার রয়েছে, এক একজনের এক এক রকমের মতামত রয়েছে এই বিষয়ে। আমি সেই আলোচনায় বা সেই সমালোচনায় আসতে চাইছি না। আমি আমার কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করছি, আমি কি মানি কি মানি না সেইগুলো। আমরা যেহেতু এখনকার মেয়ে, এই যুগের মেয়ে, তাই আমরা এই বিষয়টাতে অনেক ছাড় পেয়েছি। আগেকার দিনে যেমন মেয়েদেরকে একদম ঘরের একটা কোণায় ফেলে রাখা হতো, কারোর কাছে যেতে দেওয়া হতো না, কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না, বিয়ের পরেও স্বামীর সাথে সহবাসে থাকতে দেওয়া হতো না। অনেক রকম অনেক কিছু বাধ্যবাধকতা সেই সময়ে ছিল, একদম অচ্ছুত করেই রাখা হতো মেয়েদেরকে। কিচেনে পর্যন্ত যেতে দেওয়া হতো না, তাদেরকে খাবার এনে দেওয়া হতো, তারা সেখানে বসেই খেত। কিন্তু এখন ওই অবস্থাটার অনেকটাই পরিবর্তন হয়েছে, বলতে পারো আমূল পরিবর্তন হয়েছে। এখন যুগের সাথে তাল মিলিয়ে মেয়েরা বাইরে যাচ্ছে, পড়াশুনো করছে, স্কুল কলেজে যাচ্ছে, সব কিছুতেই মেয়েরা নর্মাল থাকছে। কিন্তু এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো থেকে এখনও আমরা বেরোতে পারিনি। আমরা ওই ঘরের এক কোণায় পড়ে থাকছি না ঠিকই, কিন্তু তারপরও আরও অনেক কিছু আছে যেইগুলো থেকে আমরা এখনও মুক্ত হতে পারিনি। যেমন আমাদেরকে শেখানো হয়েছিল একদম ছোট থেকেই যে এই সময়টায় আমরা ঠাকুর ঘরে যেতে পারবো না, আমরা ঠাকুর পুজোর কোনো কিছু ছুঁতে পারবো না। সত্যি বলতে আজও আমরা এই বিষয়টা থেকে একদমই বেরোতে পারিনি। এই বিষয়টাতে হয়তো এখন মানুষ অনেকটাই সচেতন, মানুষ এখন যুক্তি দিয়ে বিচার করতে শিখেছে এবং অনেকেই হয়তো এখন ঠাকুর ঘরে যায়, ঠাকুর পুজোয় অংশগ্রহণ করে। আবার অনেকে পারি না, যেমন আমি নিজেও এখনও সেই বিষয়টা পারিনি। মন থেকে মেনে নিয়েছি কিন্তু কার্যত করে উঠতে পারিনি। তাই আমি পিরিয়ড চলাকালীন পুজো দেই না, ঠাকুর ঘরে আমি কোনো কিছুই ছুঁই না। আমার বর যখন বাড়িতে থাকে বা বাড়িতে ছিল, সেই সময়ে আমার পিরিয়ড চলাকালীন আমার বরই সন্ধ্যা আরতি বা পুজোটা দিত। আবার এখন আমার ছেলেকে দিয়ে আমি দেওয়াই। আমি দূরে থাকি, দূর থেকে বলি, কিন্তু এর পেছনে সত্যি কোনো লজিক নেই। কেন ছুঁতে পারবো না? আমরা হয়তো অনেক মানুষই জানি, কেউ কেউ হয়তো জানি না যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময়েও সে রজস্বলা ছিল, কিন্তু ভগবান নিজে তাকে স্পর্শ করে নিজে তাকে রক্ষা করেছিল। ভগবান তো কোনো ভেদভাব করেনি, তাহলে আমরা কেন করি? আমরাই কেন ভগবানকে ছুঁতে পারবো না, ঠাকুর পুজো করতে পারবো না, এরকমটা কেন করি? আচ্ছা, মন থেকে তো আমরা অচ্ছুত থাকি না, আমরা তো মন থেকে তাকে ডাকি। আমরা কোনো বিপদে আপদে বা কোনো এমনিও আমরা ওই সময়টাতেও তো তাকে ডাকি। মন থেকে যদি আমরা তাকে ছুঁতে পারি, তাহলে শরীর দিয়ে বা স্পর্শ দিয়ে কেন নয়?
সত্যি এর পেছনে কোনো লজিক নেই, কিন্তু তবুও একটা বদ্ধমূল ধারণা একদম ছোট্ট থেকে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই সময় ঠাকুর পুজোর কোনো কাজ করা যাবে না, তাতে পাপ হবে। পাপ নামক এই শব্দটার ভয়েই কিন্তু আমরা ঠাকুরের কোনো কাজ আজও করতে পারি না। কোনো শুভ কাজে আমরা যেতে ভয় পাই, দুবার ভাবি, কিন্তু অ্যাকচুয়ালি এর পেছনে কোনো লজিক নেই। কিছু মানুষ যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য মেয়েদেরকে ডমিনেট করতে চেয়েছিল, মেয়েরা সবসময় কিন্তু তাদের থেকে অনেক বেশি আগিয়ে। তারা কোনোভাবেই মেয়েদেরকে ডমিনেট করতে না পেরে এই একটা বিষয়কে হাতিয়ার করে মেয়েদেরকে ডমিনেট করার চেষ্টা করেছিল, এবং তারা সত্যিই সাকসেসফুল হয়েছিল। মেয়েদেরকে এক কোণায় তারা ফেলে রাখতে পেরেছিল। কিন্তু আজ নয়, আজ সমাজ অনেক উন্নত, সমাজ অনেক বদ্ধমূল ধারণাকে বাদ দিয়ে নতুন আধুনিক চিন্তাধারাতে ভাবতে শিখেছে। বিয়ের পরে বলা হয়েছিল সিঁদুর পরা যাবে না, এই 5 দিন সিঁদুর পরা যাবে না। কিন্তু কেন? সিঁদুরটাই কি একমাত্র পবিত্র? সম্পর্কটা পবিত্র নয়? সম্পর্কটা যদি পবিত্র হয় তাহলে কেন স্বামীর সাথে থাকতে পারি? হাতের শাখা পলা নোয়া কি পবিত্র নয়? হাতের শাখা পলা নোয়াও যদি পবিত্র হয় তাহলে সেটাকেও কেন আমি খুলে রাখি না ওই সময়? তাহলে এর পেছনেও সত্যি কোনো লজিক নেই। তাই আমি কিন্তু সিঁদুর পরি। অনেককে বলা হয় এই সময় রান্না করা যাবে, কিন্তু চালের কৌটোতে হাত দেওয়া যাবে না। ওই চাল ধুয়ে রান্না করতে পারছি, কিন্তু চালের কৌটোতে হাত দিতে পারছি না। বাকি সমস্ত কিছুতে হাত দিচ্ছি, শুধু চালের কৌটোতে নয়। কেন? চালটাই কি শুধু মা লক্ষ্মীর আশীর্বাদের জিনিস, আর কিছু নয়? আমি তো সব কিছুকেই ধরতে পারি। আমি যদি ঘরে রয়েছি, ঘরটাকে স্পর্শ করছি, কিচেনের সর্বত্র স্পর্শ করছি, শুধু চালের কৌটোটাতেই অসুবিধা কেন? এগুলোর পিছনে সত্যি কোনো লজিক নেই। আর এখনকার দিনে এরকম নিউক্লিয়ার ফ্যামিলিতে এইসবগুলো মানাও অসম্ভব। ছোট থেকে শেখানো হয়েছিল যে পিরিয়ড চলাকালীন যে জিনিসগুলোকে ব্যবহার করছি, আফটার 5 days ওইগুলোকে সব ধুয়ে দিতে হবে। একদম ছোট ছিলাম যখন, তখন মাই করে দিত এগুলো। তারপরে যখন আমি নিজে জামা কাপড় ধুতে শিখলাম বা ধোয়া যবে থেকে শুরু করলাম, তবে থেকে আমি কিন্তু পিরিয়ডের পরে আমার নিজের সমস্ত জামা কাপড় যেগুলো আমি ব্যবহার করেছি ওই কয়েকদিন, সেইগুলো বেডশিট, পিলো কভার, গামছা সমস্ত কিছু ধুয়ে দিতাম, এবং সেগুলো আজও মানি। আজও আমি পিরিয়ডের পরে মানে আফটার 5 days আমি ওই সব কিছু ধুয়ে দিই। আজকেই যেমন তোমাদেরকে দেখালাম, আমি সমস্ত চাদর যেগুলো আমি ডিরেক্টলি ইউজ করি, যেমন বেডশিট, পিলো কভার, গামছা থেকে শুরু করে আমার যে জিনিসগুলো, যে পোশাকগুলো আমি পরি সেইগুলো, সোফা কভার, এই সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে দিয়েছি। জামা কাপড় ধুয়ে দেওয়ার পিছনে লজিক অবশ্যই আছে, যেহেতু আমরা এগুলোকে ইউজ করছি এবং ওই দূষিত রক্ত আমাদের জামা কাপড় বা বেডশিট বা পিলো কভার যেগুলো আমি ব্যবহার করছি সেগুলোতে লেগে যেতে পারে, এবং সেগুলো কোনোভাবেই স্বাস্থ্যকর নয়, তাই ওগুলোকে আমরা ধুয়ে দিই, আনহাইজেনিক বলে আমরা ধুয়ে দিই। কিন্তু আমাকে তোমরা একটু আগেই দেখলে আমি সারা ঘরে গঙ্গা জল ছেটালাম। কেন? এর কোনো লজিক নেই। কেন আমি সারা ঘরে গঙ্গা জল ছেটালাম এর কোনো লজিক আমি নিজেও আজও পাই না। কিন্তু যেহেতু এটা আমি করতে দেখেছি, আমি তাই এটাই শিখেছি যে এ কয়দিন ঘরে পুজো পার্বণ কিছু দেওয়া হয়নি, এবার আমি পুজো করব আজকে থেকে। যেমন কোনো স্পেশাল ডেতে ঠাকুরমশাই পুজো করতে আসলে প্রথমেই সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেয়, ঠিক সেই রকমই একটা ধারণা হয়ে গেছে যে আজকে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে তারপরে পুজো করতে হবে। তো আমিও সেটাই করছি, কিন্তু এর পেছনে সত্যি কোনো লজিক নেই। 5 দিন শেষ হয়ে যাওয়ার পরে সারা ঘর পরিষ্কার করে নিই, একদম সুন্দর করে সারা ঘর ঝাড় দিয়ে, সারা ঘর মুছে, সমস্ত কিছু কেচে ধুয়ে, নিজে শ্যাম্পু করে স্নান করে তারপরে পুজো করি। আর পুজো করবার সময়ও ঠাকুর সিংহাসনটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিই। তো এইটাই আমি সব দিন করে আসছি। কিন্তু সত্যি যে জিনিসগুলোতে লজিক নেই সেইগুলো না মানাই বোধহয় ভালো। আমি এরকমও দেখেছি, শুনলে হয়তো অনেকে অবাক হবে, যে এই সময়টাতে প্রসাদও ছোঁয় না। কিন্তু প্রসাদ কেন ছোঁবো না, প্রসাদ কেন গ্রহণ করব না, এর পেছনে কোনো লজিক নেই। ভগবানের কাছে সবাই সমান। ভগবানের কাছে দরিদ্র, ধনী,
ছুত অচ্ছুত প্রত্যেকের ভগবানের কাছে সমান, প্রত্যেকে। এবং ভগবানের প্রসাদ সেটা তো আশীর্বাদ, আর সেটা তো সবার জন্য, যে যে পরিস্থিতিতেই থাকুক না কেন তার জন্য প্রসাদ। প্রসাদ পাওয়াটাই তো সৌভাগ্যের। আর সেই প্রসাদটাকেই গ্রহণ করতে ভয় পাচ্ছে কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়েরা। কেন? এর পেছনে কোনো লজিক সত্যিই নেই। তবে সমাজ এখন অনেক উন্নত, এখন আমরা প্রত্যেকেই যুক্তি দিয়ে বিচার করতে শিখেছি। আমিও আশা রাখি সমাজ আরও এগোবে, মেয়েরা আরও এই ধরনের কুসংস্কার থেকে মুক্ত হতে পারবে। কোনো বাধাই মেয়েদেরকে আটকে রাখতে পারবে না, মেয়েরা অনেক অনেক দূর এগিয়ে যাবে। হয়ে গেছে আমার সমস্ত কাজ। প্রচুর কাজ ছিল আজকে সকালবেলা থেকে, সেই যে শুরু করেছি, এখন 11টা বাজে। 11টার সময় আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। আর এদিকে দেখো আমার ছেলে এখন কি করছে, বসে বসে ড্রয়িং করছে। এই যে ম্যাগাজিনটা দেখছো, ম্যাগাজিনটা থেকেই একটা সিনারি ও এঁকেছে নিজে দেখে, এবার সেটাকে কালার করছে। ছুটিতে ওর এখন এই কাজ, এই নিয়ে এখনও ব্যস্ত আছে। নতুন একটা ড্রয়িং বুকও কিনে দিয়েছি গতকালকে। এইবার আসলাম আমি কিচেনে। কিচেনের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা আগেই হয়ে গেছিলো, এখন শুধুমাত্র আমি রান্না করব। তো মাছ এনেছিলাম, তো সেই মাছ আজকে 4 পিস নিলাম, 4 পিস রান্না করব, বাকিটা রেখে দিয়েছি। এইবার এই 4 পিস একটুখানি জলে ধুয়ে নিলাম। আলু আর পটল দিয়ে একটু পাতলা ঝোল করব। নুন হলুদ মাখিয়ে নিলাম। এইবার আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। 4 পিস মাছ, এখন দুজন 2 পিস খাবো, আর রাতের জন্য 2 পিস থাকবে। তো মাছ ভেজে তুলে নিয়েছি। এইবার আমি আর একটু তেল গরম করে এর ভেতরে দিয়ে দিলাম একটু রাঁধুনি, এবার দিলাম কাঁচা লঙ্কা, এইবার দিলাম একটুখানি টমেটো। এবার ভালো করে নাড়াচাড়া করে এবার অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবো টমেটোটা নরম হওয়ার জন্য। তো ঢাকনা খুলে নিয়েছি, দেখো টমেটো একটুখানি নরম হয়েছে। এইবার এর ভেতরে আমি দিয়ে দেবো আলু আর পটল দিয়ে দিয়েছি। এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা, দিলাম লবণ, এবার দেবো হলুদ, তার সাথে দেবো এবার একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি তেলে কখনো মশলা কষাই না, আমি সামান্য সামান্য জল দিয়ে দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই। দেখো মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এবার ফুটতে দেবো। তবে স্বাদ মতন আর একটুখানি লবণ আমি এতে অ্যাড করলাম, করে এবার ঢাকনা আটকে আমি ভালো করে ফুটতে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নিলাম, দেখো খুব সুন্দর ফুটে গেছে। এবার আমি ভাজা মাছ দিয়ে দিলাম, এবার আরেকটু সময় ফুটিয়ে নেব, যতক্ষণ না আলু আর পটল খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখো খুব ভালো করে ফুটে গেছে। এবার নুন ঝাল ঠিক টেস্ট করে নেব, নুন ঝাল যদি ঠিক থাকে তাহলে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নুন ঝাল একদম পারফেক্ট। আমি নামিয়ে নিয়েছি আমার পাতলা মাছের ঝোল। মাছ তো সেরকমভাবে রান্না করা হয় না, ছেলে আজকে খুব খুশি মাছের ঝোল দেখে। তো এবার ছেলের খাবার আমি পরিবেশন করে দিলাম। প্রথমে একটুখানি উচ্ছে সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি, তারপরে দিয়েছি পটল ভাজা, এবার দিলাম আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এইবার আমরা মা ছেলেতে এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব। খাওয়া দাওয়ার পরে আমরা দুজনে মা ছেলেতে একটু টিভি দেখছিলাম, বেশ আরাম করে দুজনে মিলে একটুখানি টিভি দেখছিলাম। দেখো তার মধ্যে কি শুরু হয়ে গেছে, এখন বাজে 3টে। তো 3টের সময় দেখো আকাশ জুড়ে মেঘ আর প্রচণ্ড ঝড় হচ্ছে। এই ঝড়ে একদম ধুলো বালি, আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে ধুলোতে, এত ধুলো উঠছে। এই হচ্ছে এই মুহূর্তের মুম্বাইয়ের অবস্থা। দেখো বিচ্ছিরি রকমভাবে ঝড় হচ্ছে, বিচ্ছিরি রকমভাবে ঝড়। মানে আমি যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, মানে ভাগ্যিস সেগুলো শুকিয়ে গেছিলো, আমি তো ওগুলোকে 2টো নাগাদ তুলে নিয়েছি, একদম শুকিয়ে গেছিলো। দারুণ রোদ ছিল সকাল থেকে, কিন্তু হঠাৎ করেই ওয়েদার এই রকম হয়ে গেছে, ভীষণ বাজে ওয়েদার, প্রচণ্ড ঝড় হচ্ছে। দেখো আকাশ পুরো মানে মেঘের থেকেও বেশি অন্ধকার হয়ে গেছে ধুলোতে।
এমনিতেই তো এখানে গাছপালা কম, আর তার উপরে আমার রুমটাও একটু উপরে, ওই কারণে মানে গাছের সেই যে তোলপাড় অবস্থা সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। বৃষ্টি বোধহয় নামবে, বৃষ্টি হবেই, এখনও পর্যন্ত নামা শুরু করেনি, তবে বৃষ্টি হবে। হোক, যা প্রচণ্ড গরম পড়েছে তাতে একটু বৃষ্টি হলে বোধহয় আমাদের একটু ভালোই লাগবে, একটু আরাম পাবো। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। বাহ, এই বছরে প্রথম বৃষ্টি, উফ খুব আনন্দ হচ্ছে। বর যদি কাছে থাকতো আরও বেশি আনন্দ হতো। যাই হোক, আমি আর আমার ছেলে এখন বৃষ্টি এনজয় করি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, তোমরাও তোমাদের মতামত জানিও, পিরিয়ডস সম্পর্কে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।